Hey everyone, welcome to Motor Tracker. যারা এখনো বাসায় আছেন বের হওয়ার দরকার না ভাই, বাইরে প্রচণ্ড ঠান্ডা। বাসায় আছেন, টুপ করে একটা কম্বলের নিচে ল্যাপের নিচে শুয়ে থাকেন, বের হওয়ার দরকারই নেই। কাহিনীটা হচ্ছে ব্রো, আমার এক ফ্রেন্ডের সাথে অনেকদিন পরে দেখা। তো পরে বলতেছে যে কিরে কী খবর, বাইক তো এটা অনেক দিন চালাইলি, তা অনেক বছর ধরে বাইক চালাইতেছিস, এখন নতুন নতুন বাইক আসতেছে, আর সিসি বেশ কয়েকটা আসলো, তো বাইকটা চেঞ্জ কর। পরে আমার বলতেছে একটা রয়্যাল এনফিল্ড কিন। পরে আমি বললাম যে আমি তো রয়্যাল এনফিল্ডে আছে আমার, আমি কিনবো কেন? তা তো অবাক হয়ে গেছে, রয়্যাল এনফিল্ড তোর আছে মানে কাহিনী কি? কবে কিনলে তো কিছু জানাইলি না, কিছু না। ওরে বাবা রে, এই রে মামা যে কাজটা করলো, যেটা পার হয়ে নেই। হুরি, কি কুয়াশা, লাইটটা জ্বালায় রাখি। পরে আমি বললাম আমার তো রয়্যাল এনফিল্ড আছে, আমি কেন কোনো কিনবো, শুধু শুধু আমি কিনতে যাবো কেন, আমি তো ফ্রিতে রয়্যাল এনফিল্ড পাইছি। পরে ফ্রিতে পাইছিস মানে, অত অবাক হয়ে গেছে। আমি রয়্যাল এনফিল্ড আছে আমার, আমি ফ্রিতে পাইছি। পরে আমার বলছে তুই কি আমার লোক মজা লস, আমি কি মজা নেবো কেন, আমার তো রয়্যাল এনফিল্ড আছে, শুধু শুধু কেন কিনবো? বলছে কই রয়্যাল এনফিল্ড, আমি কি এই যে রয়্যাল এনফিল্ড। রীতিমতো আমাকে বকা শুরু করলো, রয়্যাল এনফিল্ড মানে? বললাম, আমি যে হ্যান্ড গ্লোভসটা পরে আছি এটা রয়্যাল এনফিল্ডের। তুই না বল রয়্যাল এনফিল্ডের বাইক কিনছিস বা বাইক নিয়েছিস, বাইক পাইছিস, আমি না বাইকের কথা তো আমি বলি নাই। তুই বলছিস রয়্যাল এনফিল্ড কিনবি কিনা, আমি বলছি আমার আছে, আমি কিনবো না। তা আমার রয়্যাল এনফিল্ডের হ্যান্ড গ্লোভস আছে, আমি তো বলি নাই যে আমার রয়্যাল এনফিল্ডের বাইক আছে। পরে কতক্ষণ বকাঝকা করে পরে বলতেছে তুই জীবনে ভালো হইবি না। এ হচ্ছে ব্যাপার স্যাপার। কাহিনিটা হচ্ছে এই হ্যান্ড গ্লোভসটা আমার একটা ছোট ভাই গিফট করছে। তো একটা এত প্রিমিয়াম একটা হ্যান্ড গ্লোভস, লেদারের, ফুল লেদার। এটা শীতের জন্য মানে ভালো কাজ দিচ্ছে, এক হচ্ছে সেফটি, সেকেন্ড হচ্ছে শীতের কাভার দিচ্ছে যে। আর রয়্যাল এনফিল্ড একটা বাইকারের কাছে তার সবচেয়ে মানে দামি জিনিস হচ্ছে তার বাইকের অ্যাক্সেসরিজ, বাইকের রিলেটেড যা আছে। মানে একটা বাইকের যখন আপনি মানে অনেক মূল্যবান কোনো কিছু গিফট করলে যতটা খুশি হয়, নর্মালি বাইক রিলেটেড কিছু একটা মানে কম দামি জিনিসও যদি একটা গিফট করেন, নর্মালি 100 টাকা দিয়ে যদি একটা চাবি রিংও কেউ গিফট করে, মানে ওই দামি জিনিসের দামি গিফটের চেয়ে কম দামি 100 টাকার একটা চাবি রিংয়ের যে পরিমাণ খুশি হয়, দামি গিফট পাওয়ার পর এত খুশি হয় না। আমরা যারা প্যাশনেট বাইকার, আমরা আমাদের প্রত্যেকটা জিনিস চিন্তা করি বাইক কেন্দ্রিক, বাইক রিলেটেড সব কিছু। ভাই কুয়াশা পুরা, তো পুরা গ্লাস ভিজে গেছে রে।